হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। তো কি অবস্থা তোমাদের? আশা করি অনেক ভালো আছো। তো আগের ক্লাসে আমরা অনুশীলনী 3.1 এর 1 নম্বর ম্যাথ গুলো করছিলাম, 2 নম্বর ম্যাথ গুলো করছিলাম। তো আজকের ক্লাসে আমরা 3 থেকে পরবর্তী যে ম্যাথ গুলো আছে সেগুলো করব। তো এই ম্যাথ গুলো খুবই ইজি, কিন্তু আমাদের সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে। তো সূত্রের ক্লাসগুলো মানে ফার্স্ট যে ক্লাসটা আছে সেই ক্লাসটা অবশ্যই তোমাদের ভালো মতো পড়ে আসতে হবে। তাহলে দেখো আমাদের এখানে যে ম্যাথটা দেওয়া আছে, এই যে a মাইনাস বি ইজ ইকুয়াল টু 4 এবং a b ইজ ইকুয়াল টু 60 হলে a প্লাস b এর মান কত? তাহলে আমাদের এই ম্যাথটা করতে হবে। চলো দেখি এটা কিভাবে করা যায়। আচ্ছা দেখো, আমাদের যে ম্যাথটা দেওয়া ছিল সেখানে কি a মাইনাস b ইজ ইকুয়াল টু 4 দেওয়া ছিল এবং a b ইজ ইকুয়াল টু 60 দেওয়া ছিল। তাহলে এখানে a প্লাস b এর মান কত সেটা আমাদের বের করতে হবে। তো আমরা অনেক কটা সূত্র পড়ছিলাম, প্রায় 14 থেকে 15টা, কিন্তু কোথাও a প্লাস b এর কিন্তু আমরা মান পাইনি, এরকম সূত্র আমরা পাইনি। তাই এটা কিভাবে বের করতে পারবো? তো আমাদের a প্লাস b হোল স্কয়ার সূত্র আমাদের জানা আছে। a প্লাস b এর মান সূত্র আমাদের জানা নাই, কিন্তু a প্লাস b হোল স্কয়ার সূত্র জানা আছে। তাহলে আমরা যেটা জানি সেটা নিয়েই করব। পরে যে স্কোয়ারটা আছে সেটা রুট করে দিলে আমরা a প্লাস b এর মান পাবো। তাহলে আমরা কি জানি? a প্লাস b হোল স্কয়ার সূত্র। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab 4ab। অর্থাৎ এখানে যদি a প্লাস b এর ভিতরে যদি প্লাস থাকে তাহলে 4ab এর সামনে আমাদের প্লাস দিতে হবে। তাহলে আমাদের এখানে সূত্রটা লিখলাম, এখন জাস্ট মান বসাই দিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে দেখো এখানে a মাইনাস b এর মান দেওয়া আছে কত? 4। তাহলে এখানে বসাই দিলাম 4, স্কোয়ার আছে স্কোয়ারটা দিয়ে দিলাম, প্লাস 4 গুণন ab এর মান দেওয়া আছে 60। তাহলে এখানে 60 বসাই দিলাম। তাহলে 4 এর উপর স্কোয়ার করলে আসে 16, প্লাস এখানে 4 6 হচ্ছে 24, তাহলে হচ্ছে 240। তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে যোগ করে পারলে আমরা পাচ্ছি হলো 256। কিন্তু আমাদের এখানে a প্লাস বি হোল স্কয়ারের মান পাইছি হলো 256। আমাদের কিন্তু a প্লাস বি এর মানটা বের করতে বলছে। তাহলে আমরা এখান থেকে a প্লাস বি এর মান বের করবো। এই যে স্কোয়ারটা আছে সেটাও দিয়ে গেলে আমাদের রুট ওভার আসবে, এখানে এখানে প্লাস মাইনাস দিতে হবে। তাহলে হচ্ছে 256। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে রুট ওভার 256, এটাকে যদি আমরা রুট করি তাহলে কত পাচ্ছি? তাহলে পাচ্ছি হলো 16। তার মানে এটার অ্যান্সার আসতেছে প্লাস মাইনাস 16। তো আশা করি এটা খুবই ইজিলি আমরা ম্যাথটা করতে পারবো। মানে হচ্ছে সূত্রটা মুখস্থ রাখতে পারলে মান বসালে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। এর পরবর্তী ম্যাথটা দেখা যায়। এখানে কি দেওয়া আছে যে a প্লাস বি ইজ ইকুয়াল টু 9m আর এ বি ইজ ইকুয়াল টু 18m স্কোয়ার হলে a মাইনাস বি এর মান কত? তো চলো এই ম্যাথটা করে ফেলি। তাহলে আমাদের যে ম্যাথটা ছিল a প্লাস বি ইজ ইকুয়াল টু 9m দেওয়া ছিল, এ বি ইজ ইকুয়াল টু 18m স্কোয়ার দেওয়া ছিল, আমাদের মান বের করতে বলছে a মাইনাস বি। তো আমাদের আগের মতোই a মাইনাস বি এর সূত্র আমরা জানি না। তো আমাদের a মাইনাস বি এর সূত্র আমরা জানি না, কিন্তু আমরা a মাইনাস বি হোল স্কয়ার সূত্র জানি। আমরা যেটা জানি আমরা সেটা নিয়ে শুরু করব। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি এর মান দেখো দেওয়া আছে যে 9m। তাহলে এখানে বসালাম যে 9m, আবার এখানে স্কোয়ার দেওয়া আছে স্কোয়ার দিলাম, আবার মাইনাস এ বি এর মান দেওয়া আছে যে 18। তাহলে হচ্ছে মাইনাস 4 ইন্টু হচ্ছে 18। তাহলে এখান থেকে আমরা 9 এর উপর স্কোয়ার করলে আসতেছে 81। তাহলে হচ্ছে এম স্কোয়ার মাইনাস, তার এটা যদি আমরা করি তাহলে কত আসতেছে? এটা আসতেছে। আচ্ছা, এখানে এ বি এর মান দেওয়া ছিল 18 স্কোয়ার, আমি শুধুমাত্র 18 লিখছি, স্কোয়ারটা দিইনি। তাহলে স্কোয়ার হবে। তাহলে এটা যদি গুণ করি তাহলে 18 দ্বিগুণ হচ্ছে 36, 36কে আবার যদি দ্বিগুণ করে তাহলে হচ্ছে 72। তাহলে হচ্ছে স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমাদের 81 স্কোয়ার থেকে আমরা 72 স্কোয়ার বাদ দিই তাহলে হচ্ছে 9 স্কোয়ার। তো এখানে আমরা a মাইনাস বি হোল স্কয়ারের মান পাইছি, বাট আমাদের লাগবে কি a মাইনাস বি এর মান। তাহলে আমরা যদি a মাইনাস বি এর মান বের করতে যাই, তাহলে আমরা যদি a মাইনাস বি এর মান বের করতে যাই তাহলে হবে কি a মাইনাস বি, এদিকে যে স্কোয়ারটা আছে সেটার দিকে রুট হয়ে যাবে, আর রুটের সামনে অবশ্যই প্লাস মাইনাস দেওয়া লাগবে। তাহলে হচ্ছে 9m স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের প্লাস মাইনাস এই 9 কে যদি আমরা রুট করি তাহলে এখানে পাবো হচ্ছে 3, আর এই যে স্কোয়ার আর হচ্ছে রুট এটা কেটে যাবে, তাহলে এখানে শুধুমাত্র m থাকবে। তার মানে এই a মাইনাস বি এর যে মানটা পেলাম সেটা হচ্ছে প্লাস মাইনাস ডিএম। তো আশা করি এটা বুঝে দিতে পারছি। তো ম্যাথ গুলো শুধুমাত্র সূত্র জানলেই আমাদের ম্যাথ গুলো ইজিলি করতে পারবো। তো এরপর পরবর্তী যে ম্যাথ গুলো আছে সেই ম্যাথ গুলো খুবই ইম্পর্টেন্ট, মানে পরীক্ষার জন্য এগুলো হচ্ছে যে বলা যায় 100%, এগুলো এই টাইপের ম্যাথ 100% তোমাদের কোশ্চেনে থাকবে। তাহলে দেখো আমাদের 5 নম্বর ম্যাথটা করব, তো এটা খুব মনোযোগ দিয়ে দেখবা। দেওয়া আছে কি এক্স মাইনাস ওয়ান আপন এক্স, এটার মান আছে 4 হলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান আপন এক্স টু দি পাওয়ার 4 এর মান 322, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেওয়া আছে কি এক্স মাইনাস ওয়ান আপন এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে দেওয়া আছে কি যে এক্স মাইনাস ওয়ান আপন এক্স ইজ ইকুয়াল টু 4। তাহলে আমাদের একটা কাজ করব, আমরা যে লেফট সাইড বা লেফট হ্যান্ড সাইড ধরবো, ধরে শেষ পর্যন্ত রাইট হ্যান্ড সাইডটা নিয়ে আসবো। তাহলে লেফট সাইডে দেওয়া ছিল কি যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান আপন এক্স টু দি পাওয়ার 4, আর আমাদের রাইট সাইডে শেষ পর্যন্ত নিয়ে আসতে হবে 322। তো চলো আমরা আমরা কাজ শুরু করি। 322 এমনিতেই চলে আসবে। তাহলে একটা কাজ করা যাক, আমরা কিন্তু
এক্স টু দি পাওয়ার ফোর বা এ টু দি পাওয়ার ফোর বা এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর এরকম কোনো সূত্র আমরা শিখি নাই। তাহলে যেহেতু আমরা সূত্র শিখি নাই, তো এটাকে চেঞ্জ করে আমরা যেগুলো শিখছি সেই অনুযায়ী নিয়ে যেতে হবে। তাহলে এক্স টু দি পাওয়ার ফোর কে আমি ভাঙাবো, ভাঙে আমি লিখবো এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার, এই টু আর টু গুণ করে আমাদের ফোরই আসবে। তাহলে এটা লাভ কি হলো? লাভ হলে যে আমাদের স্কোয়ার চলে আসছে, আমরা স্কোয়ার সূত্র জানি। তাহলে প্লাস এটাও কি, তো একটা কাজ করা যায়, এখানে ওয়ান আছে না, এই ওয়ান কে আমি চাইলেও ওই ওয়ান টু দি পাওয়ার ফোর ফাইভ যেই দিই না কেন, ওয়ানের উপর যে পাওয়ারই দেখ সেটা আমাদেরকে আলটিমেটলি হবে হচ্ছে ওয়ানই হবে। তো এখানে ওয়ান থাকলো, তা আমি এখানে ওয়ানের উপর আমি স্কোয়ার দিতে পারি, কোনো সমস্যা নেই। আর নিচে এখানে যে এক্স আছে এটার উপর আমি স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে এই টু আর টু গুণ করলে আমাদের ফোরই হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হলো এক্স স্কোয়ার, তাহলে এবার স্কোয়ার থাকলো প্লাস এই যে রাশিটা আছে উপরে যদি আমাদের এরকম থাকে যে এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার, আমরা এইভাবে লিখতে পারবো যে এ ডিভাইডেড এ ডিভাইডেড বাই বি দিয়ে আমি হোল স্কোয়ার দিয়ে পাবো। এখানে দেখো ওয়ান এর উপর স্কোয়ার আছে, নিচে আবার কি এ স্কোয়ার এর উপর স্কোয়ার আছে। তাহলে আমি একটা কাজ করবো, উপরে শুধুমাত্র ওয়ান থাকলো আর নিচেই ভিতরে স্কোয়ারটা থাকলো, ভিতরে এক্স স্কোয়ারটা থাকলো। এই এই যে স্কোয়ার আর এই যে স্কোয়ার, এই দুইটা মিলে আমি হচ্ছে স্কোয়ারটা বাইরে দিয়ে দিলাম। ঠিক আছে? তাহলে এখানে এখন একটা বিষয় খেয়াল করো, আমাদের সূত্র কিন্তু অলরেডি চলে আসছে। কি সূত্র চলে আসছে? আমি হচ্ছে এইটাকে ধরে নিচ্ছি হলো এ, দেখো আমি এটাকে ধরে এই ভিতরে যে অংশটা আছে এটাকে ধরে নিলাম হচ্ছে এ, এই যে ভিতরে যে অংশটা আছে, নট বাইরেরটা কিন্তু না, এই ভিতরেরটা এটাকে ধরে নিলাম হচ্ছে বি। তাহলে এ, এই যে উপরে স্কোয়ার আছে তাহলে এ স্কোয়ার, তাহলে এটাকে ভিতরে ভিতরটাকে বি ধরছি, এই যে এখানে একটা স্কোয়ার আছে তাহলে হচ্ছে বি স্কোয়ার। তাহলে এখানে সূত্র পড়ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু দুইটা সূত্র, একটা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি। একবার যদি আমরা ভিতরে প্লাস দিই তাহলে বাইরে মাইনাস দিতে হবে, আর যদি ভিতরে মাইনাস দেই বাইরে প্লাস দিতে হবে। এই দুইটার আমাদের এই যে এই দুটো আছে, এই দুইটা সূত্র আমাদের এখানে খাটাইতে হবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের এই যে সূত্রটা আছে না, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে দুইবার খাটাইতে হবে। তো এই দুইবার লিখতে গেলে প্রথমে আমাদের এই প্লাসের যে সূত্রটা আছে, এই প্লাসের সূত্রটা অবশ্যই আমরা দিব। আর এর পরবর্তীতে যখন দ্বিতীয়বার সূত্রটা লিখবো তখন দেখবো আসলে এ প্লাস বি এর মান দেওয়া আছে নাকি এ মাইনাস বি এর মান দেওয়া আছে, ওই অনুযায়ী আমাদের সূত্রটা লিখতে হবে। তাছাড়া আমি ম্যাথটা করি, তাহলে আর কি ভালো মতো বুঝতে পারবা। তাহলে এখানে কি সূত্র পড়ছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি। তাহলে এখানে কি এ প্লাস বি হোল স্কোয়ার, এ বলতে কি এক্স স্কোয়ার, এই ভিতরের টুকু আমি কি এ ধরে নিছি, তাহলে হচ্ছে এই এতটুকু আমি কি এ ধরছি, এই ভিতরের টুকু আমি এ ধরছি। তাহলে কি এ প্লাস বি, বি বলতে এই ভিতরেরটাকে আমি বি ধরছি, ধর এই যে ওয়ান আপন এক্স স্কোয়ার এটাকে তো আমি বি ধরছি। তাহলে এ প্লাস বি হলো, তাহলে স্কোয়ার আছে তাহলে কি স্কোয়ার দিয়ে দিলাম, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি। তাহলে এখানে টু, এ বলতে এই যে ভিতরের টুকু এক্স স্কোয়ার, আর বি বলতে হচ্ছে ভিতরের টু ওয়ান আপন এক্স স্কোয়ার। এই এটা কি নিচের এক্স স্কোয়ার উপরে এক্স স্কোয়ার, এটা কেটে গেল, কেটে দিলে আমাদের ওয়ান থাকবে, এটা আমাদের আর কোনো কাজ নেই। এখন দেখো একটা বিষয়, তাহলে এখানে থাকতেছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার, আর এখানে মাইনাস শুধুমাত্র টু থাকতেছে। এই যে ভিতরের যে কাজটা আছে এটা আমাদের আবার সূত্র ফলিতে হবে। এই যে বাইরের যে টুটা আছে এই টুটা আমরা পরে কাজ করবো। আচ্ছা এভাবে লিখতে পারি আমি এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে, ওয়ান এর উপর স্কোয়ার দিলে কিন্তু কোনো আহ, ইয়ে নেই, যা আছে তাই থাকবে। রাইট, ওয়ান ডিভাইডেড বাই এক্স দিয়ে স্কোয়ার দিলাম, আর এই যে স্কোয়ারটা আছে এটা আমি একদম বাইরে রাখলাম মাইনাস টু। তাহলে আমাদের এখন কি করতে হবে? এই ভেতরের ব্র্যাকেটের ভিতরে কাজটা করতে হবে। এটাকে আমি ধরে নিলাম এ, এটাকে ধরে নিলাম হচ্ছে বি, তাহলে এর উপরে যে স্কোয়ার আছে তাহলে এ স্কোয়ার, ওয়ান আপন এক্স এটাকে এ ধরছি, এর উপরে স্কোয়ার আছে এটাকে বি ধরি, তাহলে হচ্ছে কি এ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর বাইরের যে স্কোয়ারটা আছে ওটার আমাদের কোনো কাজ নেই, ওটা যেভাবে আছে সেভাবে শেষ পর্যন্ত থেকে যাবে। তাহলে এটাকে আমি এ ধরলাম, এ উপরে স্কোয়ার আছে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস হোল স্কোয়ার মাইনাস টু বি। তো এখানে দুটো সূত্র আছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দুটো সূত্র, একটা আছে এ প্লাস হোল স্কোয়ার মাইনাস টু বি। আমি আরেকবার লিখতেছি কারণ হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট, এর একবার যদি বুঝতে পারো তাহলে কিন্তু পরে আর কোনো ভেজাল নেই, এর জন্য আমি এটাতে একটু বেশি করে বোঝানোর জন্য ট্রাই করতেছি। তাহলে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। এখন আমি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ছে, আমি কোনটা খাটাবো সেটা দেখবো যে আমাদের মান কিসের দেওয়া ছিল। তাহলে এখানে একটা দেখো যে মান দেওয়া আছে এ মাইনাস ওয়ান আপন এক্স, মানে এক্স মাইনাস ওয়ান আপন এক্স, অর্থাৎ হচ্ছে এ মাইনাস বি এর মান দেওয়া আছে। তাহলে এ মাইনাস বি এর যেহেতু মান দেওয়া আছে তাহলে আমাদের সূত্র লিখতে হবে এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার যে সূত্রটা সেটা। কারণ কি? কারণ হচ্ছে এটার মান আমাদের দেওয়া আছে, যেটার মান দেওয়া থাকবে সেই সূত্রটা লিখবো। আচ্ছা আমাদের যদি এখানে এরকম মান দেওয়া থাকতো যে এক্স প্লাস ওয়ান আপন এক্স, তাহলে কিন্তু আমরা তখন এই যে এই সূত্রটা লিখতাম যে এখানে এ প্লাস বি
হোল স্কয়ার মাইনাস 2b দেওয়া ছিল সেই সূত্রটি লিখলাম। মানে যদি x প্লাস 1 upon x এর মান দেওয়া থাকে তাহলে উপরের সূত্র, আর যদি x মাইনাস 1 upon x এর মান দেওয়া থাকে তাহলে হচ্ছে নিচের সূত্রটা। তাহলে আমাদের এই ম্যাথে x মাইনাস 1 upon x এর মান দেওয়া আছে, তাহলে অবশ্যই নিচের সূত্রটা লিখতে হবে, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2b। তাহলে a বলতে এখানে x মাইনাস b বলতে এখানে 1 upon x, তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2b, তাহলে প্লাস 2, a বলতে এখানে x, b বলতে 1 upon x। আর এই যে বাইরের যে x স্কোয়ার যেটা ছিল, মানে স্কোয়ার যেটা ছিল সেটা আমি স্কোয়ারে রেখে দিলাম, আর বাইরের 2 সেটা কি আমাদের 2 আকারে থেকে গেছে। তাহলে এখন আমাদের মানটা বসাই দিতে হবে। তাহলে x মাইনাস 1 upon x এর মান কত দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে 4। তাহলে এখন আমি 4 বসাই দিব। তাহলে হচ্ছে 4a স্কোয়ার প্লাস এই x আর x কাটা, শুধুমাত্র এখানে 2 থাকতেছে, তাহলে স্কোয়ার মাইনাস 2। তাহলে 4 কে স্কোয়ার করলে আসে 16, 16 যোগ 2 তার মানে হচ্ছে 18, তাহলে 18 স্কোয়ার মাইনাস 2। তাহলে 18 কে যদি আমি স্কোয়ার করি তাহলে এখানে কত আসতেছে? তাহলে এখানে আসতে যাচ্ছে 324, তাহলে 324 মাইনাস 2, তাহলে এখানে 324 থেকে যদি আমি 2 বিয়োগ দেই তাহলে এখানে আসবে 322। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড বা রাইট সাইড লিখতে পারো। তার মানে আমরা লেফট সাইডে যে কাজটা শুরু করছিলাম, কোনটা দিয়ে শুরু করছিলাম? এইটা নিয়ে শুরু করছিলাম, x টু দি 4 প্লাস 1 upon x টু দি 4। আমরা রাইট সাইডে শেষে কি কোনটা পেলাম? যে 322। তাহলে আমরা বলতে পারবো কি যে লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড। তাহলে লিখবো যে লেফট সাইড অথবা লেফট হ্যান্ড সাইড লিখতে পারো ইজ ইকুয়াল টু রাইট সাইড। তারপর এখানে লিখবো প্রুফড, মানে প্রমাণিত হলো অথবা দেখানো হলো, বাংলায় লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি আরেকবার ম্যাথটা বলে দিই আসলে আমি কিভাবে করলাম। দেখো আরেকবার মনোযোগ দাও। তাহলে আমাদের যে যেটা দেওয়া ছিল সেটা আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে শুরু করলাম। দেখো কি দেওয়া আছে? x টু দি 4 প্লাস 1 upon x টু দি 4। তো এই হলো আমাদের এইরকম সূত্র আমরা জানি না, এর জন্য স্কোয়ার আকারে ভেঙে নিলাম। তো স্কোয়ার আকারে ভেঙে নেওয়ার পর আমাদের এখানে সূত্র পড়ছে কি যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের দুটো সূত্র, কিন্তু প্রথমবার অবশ্যই আমাদের a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2b সূত্রটা লিখতে হবে। তাহলে আমি লিখলাম যে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2b। তাহলে ভিতরেরটা হচ্ছে a আর এই ভিতরটা হচ্ছে b, তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। আর এখান থেকে আমাদের এই যে ভিতরে আমাদের আবার আরেকবার সূত্র পড়ছে, একই সূত্র দুইবার করছে। তাহলে এখানে কি a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়ছে। অবশ্যই এখন দেখতে হবে যে মান কোনটা দেওয়া আছে। এখানে আমাদের দেখো a মাইনাস b এর মান 4 দেওয়া আছে, তাহলে আমাদের মাইনাসের সূত্র যেটা আছে সেটা লিখতে হবে। যদি x প্লাস 1 upon x এর মান দেওয়া থাকতো তখন আমাদের কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2b এই সূত্রটা লিখতে হতো। তাহলে এখানে যেহেতু মাইনাসের সূত্রটা দেওয়া আছে তাহলে কি লিখলাম? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আর এখানে বাইরের যে স্কয়ারটা আছে এটা আর কোনো কাজ নেই, এটা বাইরে থেকে যাবে। আর এখানে এই যে মাইনাস 2 এটাও কি বাইরেই থেকে যাবে। তাহলে ওই হিসাব করে আমি যে মানগুলো দেওয়া ছিল x মাইনাস 1 এবং x এর মান 4, তাহলে 4 বসাই দিলাম। বাকিটুকু জাস্ট ক্যালকুলেশন করে আমি কি 322 পেয়ে গেলাম। তো আশা করি ম্যাথটা ভালো মতো বুঝতে পারছি। তো যদি ম্যাথ বুঝে থাকো তাহলে অবশ্যই ভিডিও একটা লাইক করে দিবা এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা। তাহলে চলো আমরা আজকের ক্লাসের লাস্ট আরেকটা ম্যাথ করে শেষ করবো। এখানে দেওয়া আছে যে 2x প্লাস 2 ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু 3। তাহলে আমি এই জিনিসটা লিখি আগে। আর এখানে বের করতে হবে কি যে এক্স স্কোয়ার প্লাস 1 upon x স্কোয়ার এর মান কত। তাহলে দেখো এখানে আমাদের মান দেওয়া ছিল কি 2x প্লাস 2 ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু 3। আমাদের এই রাশির মান বের করতে বলছে। তাহলে আগের মতো করে আমি সূত্রটা বানিয়ে নিব। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x দিয়ে আমি কি এখানে হোল স্কোয়ার দেবো। তো তোমরা একবার এই লাইনটা না লিখে একবারও লিখতে পারো, তাও কোনো সমস্যা নাই। তাহলে আসলো কি যে এটাকে আমি এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে হচ্ছে এ, এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2b। আর মাইনাসের সূত্র আমাদের লাগবে না, কারণ এখানে দেখো আমাদের প্লাসের মান দেওয়া আছে। তাহলে কি লিখবো? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2b। এ বলতে এখানে এক্স প্লাস বি বলতে 1 upon x, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2b। এ বলতে এখানে এক্স আর বি বলতে 1 upon x। তাহলে এটা আর এটা কেটে গেল, উপরের এক্স আর নিচের এক্স। এখন আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে মান লাগতেছে এক্স প্লাস 1 upon x এর মান, কিন্তু এখানে দেওয়া আছে কি যে 2x প্লাস 2 ডিভাইডেড বাই x এর মান। আমাদের লাগতেছে যেটা সেটা বের করে নিতে হবে। তো আমি একটা কাজ করতে পারি, এখানে এখান থেকে আমি যে 2 টা দেওয়া আছে দুইটাতেই দেখো 2 দেওয়া হবে, তাহলে আমি এখান থেকে 2 কমন নেই। যদি 2 কমন নেই তাহলে এখানে থাকতেছে x প্লাস এই 2 তো অলরেডি কমন চলে গেছে, তাহলে এখানে 1 থাকবে, 1 ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু দেওয়া আছে 3। এই যে 2 টা আছে এই 2 টা এদিকে আসলে আমাদের কি ভাগ হয়ে যাবে, এদিকে গুণ আছে এদিকে ভাগ গেলে ভাগ হয়ে যাবে। তাহলে থাকতেছে এখানে x প্লাস 1 upon x এর মান এখানে আসতেছে 3 ডিভাইডেড বাই 2। তাহলে এটা আমাদের যেটা মান দরকার সেটা মান আমরা পেয়ে গেছি। তাহলে এখন যদি মানটা বসাই দিই তাহলে হয়ে যায়। তাহলে এটার মান পাইলাম 3 ডিভাইডেড বাই 2, তাহলে 3 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস এখানে 2 থাকতেছে। তো আমাদের এখন জাস্ট ক্যালকুলেশন করলে অ্যান্সারটা চলে আসবে। তো 3 এর উপর স্কয়ার করলে 9, 2 এর উপর স্কয়ার করলে 4 মাইনাস 2। তাহলে এখান থেকে যদি আমরা একটা লসাগু করি তাহলে 4 9 মাইনাস 8, তাহলে 9 থেকে 1 গেলে 8 গেলে থাকে 1 আর ডিসটেন্স 4। তাহলে এখানে যে ম্যাথটা আছে এটার অ্যান্সার আসতেছে 1 ডিভাইডেড বাই 4। তাহলে এই ম্যাথটা খুব ইজি, শুধুমাত্র সূত্রটা লিখবো।
সূত্র লিখতে গিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের লাগতেছে x প্লাস 1 upon x এর মান। কিন্তু দেওয়া আছে 2x প্লাস 2 ডিভাইডেড বাই x এর মান। তো সেখান থেকে x প্লাস 1 upon x এর মানটা আমরা বের করে নিলাম। তারপর এখানে মান বসালে আমাদের কি অ্যান্সারটা চলে আসছে। তো আজকের ক্লাস এতটুকুই। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী ম্যাথ গুলো করবো। তো তো যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমার ফ্রেন্ডের কাছে শেয়ার করে দাও। তো পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।